আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসেছি লালবাগের কেল্লা। উদ্দেশ্য হচ্ছে আপনাদের কেল্লাটা ঘুরিয়ে দেখানো এবং এটার যে ইতিহাস আছে, এটার নেপথ্যে অনেক ধরনের ইতিহাস আছে, যদিও অনেকের আমাদের জানা আছে, কারণ লালবাগের কেল্লা কিন্তু সেই টাকার উপরে ছবি আঁকা ছিল। বলে আমাদের ছোটোবেলায় ছিল, এখন তো অন্য মানুষের ছবি আছে। টাকায় লালবাগের কেল্লার ছবি আমরা দেখে দেখে অভ্যস্ত এবং বইয়েও পড়েছিলাম ছোটোবেলায়। সেই লালবাগের কেল্লা হয়তো অনেকে ঘুরতে এসেছেন রিসেন্টলি, বাট আমি আবার একটু ঘুরিয়ে দেখাবো বর্তমান কী অবস্থায় আছে লালবাগের কেল্লা এবং এইটার যে নেপথ্যে যে ইতিহাসগুলো আছে সেই ইতিহাসগুলো একটু টুকটাক জানানোর চেষ্টা করব। তো চলেন সবাই একসাথে আমরা ঘুরি। ঢাকা শহরের 400 বছরের পুরাতন সেই ঐতিহ্যবাহী ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগের কেল্লা বা লালবাগের দুর্গ। মুঘল আমলের এই অসমাপ্ত কেল্লাটির অবস্থান হচ্ছে পুরান ঢাকার লালবাগে। প্রত্যেক দিন দেশি বিদেশি পর্যটকদের পদাচরণে মুখরিত হয় এই প্রাচীন ইতিহাস ও সভ্যতার নিদর্শনটি। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব লালবাগ কেল্লার ইতিহাস, দেখার কি আছে এবং কিভাবে যাবেন ইত্যাদি বিস্তারিত তথ্য। সবুজ ঘাস ও গাছপালায় সাজানো এই লালবাগের কেল্লায় প্রবেশ করলেই যে কারো মন ভালো হয়ে যায়। তেমনি এখানে চিত্রগ্রহণের মধ্যে ফুটে উঠেছে তরুণ তরুণীর দল বেঁধে ঘুরতে আসা। এটি আসলে মুঘল আমলের অন্যতম একটি নিদর্শন। এখানে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর এবং রং বেরঙের টালি। দুর্গটির মূল আকর্ষণ হলো পরিবিবির সমাধি, হাম্মামখানা বা দরবার হল এবং মুঘল আমলের দৃষ্টিনন্দন 3 গম্বুজওয়ালা মসজিদ। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ 1678 সালে দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। মসজিদ ও দরবার হল নির্মাণের পরে আজম শাহ দিল্লিতে চলে যান। তার 1 বছর পরে তৎকালীন সুবেদার নবাব শায়েস্তা খাঁ সেই নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু 1684 সালে নবাব শায়েস্তা খাঁর কন্যা পরিবিবির মৃত্যুর পর শায়েস্তা খাঁ এই দুর্গটির নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং পরিবিবিকে মসজিদ এবং দরবার হলের মাঝামাঝি একটি জায়গায় সমাহিত করা হয়। এটি হচ্ছে মূলত মূল আকর্ষণ, যেটা হচ্ছে আপনার লালবাগের কেল্লা নাম বললেই আমাদের চোখে সামনে ভেসে ওঠে সেই পরিবিবির সমাধি স্থানটি। মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটির নাম আওরঙ্গাবাদ বদল করে লালবাগ করা হয়। তখন থেকেই এই দুর্গটি লালবাগ দুর্গ নামে বেশি পরিচিত হয় এবং এখন আমরা লালবাগ দুর্গ বা লালবাগ কেল্লা নামেই জানি এটাকে। লালবাগ কেল্লার প্রবেশ করতেই আপনার দেখা মিলবে সাজানো সবুজের সমাহার, যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। প্রবেশ পথ ধরে সোজা এগুতে থাকেন, দেখা মিলবে সেই পরিবিবির সমাধি। এখানে রয়েছে বেশ কিছু ফোয়ারা, তবে ফোয়ারাগুলো সবসময় চলে না, বিশেষ কোনো দিন ব্যতীত এই ফোয়ারাগুলো চালু হয় না। পরিবিবি সমাধি স্থানটি আসলে একটি বর্গাকৃতির একটি ঘরের মতো। এখানে আপনার মার্বেল পাথর, কষ্টি পাথর ও বিভিন্ন ধরনের নকশায় আকর্ষণীয় রূপে নির্মাণ করা হয়েছে। 4 কোণায় 4টি অষ্টকোণওয়ালা মিনার এবং মাঝখানে একটি অষ্টকোণওয়ালা গম্বুজ আছে। এই যে গম্বুজটি একসময় আপনার স্বর্ণ দিয়ে আচ্ছাদিত ছিল, পরবর্তীতে তামার পাত দিয়ে গম্বুজটি মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লার আরেকটি দর্শনীয় স্থান হলো দরবার হল বা হাম্মামখানা, যা পূর্বের নবাব শায়েস্তা খানের বাসভবন ছিল। বর্তমানে এটা লালবাগ কেল্লার জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। লালবাগ কেল্লার স্থাপনার মধ্যে অন্যতম হলো 3 গম্বুজওয়ালা একটি মসজিদ আছে এখানে। এরকম 3 গম্বুজওয়ালা মসজিদ এবং 400-500 বছর পুরাতন সেই স্থাপনা ঢাকা শহরে খুব কমই আছে। কেল্লার আরও একটি আকর্ষণীয় নিদর্শন হলো 3 তলা বিশিষ্ট একটি তোরণ। এই তোরণ কেল্লার যে এরিয়া আছে, এরিয়ার উত্তর এবং পূর্ব কর্নারে অবস্থিত এবং শত্রুদের প্রতিহত করার জন্য মুঘল আমলে এখানে একটি দেয়াল তৈরি করা হয়। এই দেয়াল ঘেঁষি একটা সুড়ঙ্গ পথ তৈরি করা হয়েছিল, যেই সুড়ঙ্গ পথটি কেউ কেউ বলে আপনার দিল্লির সাথে সংযুক্ত ছিল, আবার কেউ কেউ বলে বুড়িগঙ্গার পাদদেশ হয়ে এই সুড়ঙ্গ পথ ধরে দিল্লি যাওয়া যেত। তবে এটা আসলে সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই লালবাগের কেল্লার প্রবেশ মূল্য হচ্ছে বাংলাদেশি নাগরিক যারা আছে তাদের জন্য 20 টাকা বাংলাদেশি টাকার, এবং যারা সার্কভুক্ত যারা আছেন তাদের জন্য হচ্ছে 100 টাকা, এবং বিদেশি পর্যটক যারা আছেন তাদের জন্য 200 টাকা। তো এই লালবাগ কেল্লা আসলে পুরান ঢাকার একটা ঐতিহ্য তথা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য এবং আমাদের ইতিহাস, সভ্যতা, এটা একটা নিদর্শন দেয় এটা। তো আমরা এই যে লালবাগের কেল্লা ঘুরতে ঘুরতে একদম শেষের দিকে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে আপনাদের নিয়ে ঘুরতেছি লালবাগের কেল্লায়। তো এই লালবাগের কেল্লা থেকে আমরা এখন বিদায় নিব। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।